আজকে কথা বলব প্রিপোজিশন নিয়ে। আমরা জানি বড় স্থানে পূর্বে ইন বসে এবং অ্যারাইভের পর অ্যাট বসে। তো দেখি আজকে এর কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলি আজকে জানব। দেখুন, হৃদয় অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন। আরেকটা কি লাগছে? মাসুদ অ্যারাইভড ড্যাশ লন্ডন। এখন কথা হচ্ছে, আমরা জানি অ্যারাইভের পূর্বে অ্যাট বসে, বুঝতে হবে যে সেটা স্থায়ী না অস্থায়ী। যদি স্থায়ী হয় সেই ক্ষেত্রে আমাদের বসবে ইন, স্থায়ী হলে অ্যারাইভের পরে ইন বসবে। কিন্তু যদি অস্থায়ী হয় সেই ক্ষেত্রে বসবে অ্যাট। আমরা কিন্তু সচরাচর জানি অ্যারাইভের পরে অ্যাট বসে, কিন্তু বুঝতে হবে যে সেটা কি স্থায়ী না অস্থায়ী। যদি অস্থায়ী হয় সেই ক্ষেত্রে অ্যাট, আর যদি কিনা স্থায়ী হয় সেই ক্ষেত্রে ইন। এইটাই কিন্তু অ্যারাইভের ব্যতিক্রম। এবার আসেন, আমরা জানি বড় স্থানের আগে কি বসে বা বড় স্থান বোঝাইলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইন বসাই। দেখেন এখানে লাগছে রিমি লিভস ড্যাশ ইন্ডিয়া, তার মানে এখানে আমরা জানি ইন হবে, কারণ বড় স্থান বোঝাইছে। তবে এইখানে দেখেন হৃদয় স্টপড ইন্ডিয়া অন দ্য ওয়ে টু চায়না, এখানেও কিন্তু বড় স্থান আছে, কিন্তু এখানে কিন্তু ইন বসবে না। এখানে বুঝতে হবে আপনার বিষয়টা হচ্ছে, হ্যাঁ বড় স্থানে পড়বে ইন বসবে, এটা ঠিক আছে, কিন্তু যদি কোথাও যাওয়ার জন্য কোনো স্থানে আপনি বিরতি নেন, সেটা বড় হোক আর ছোটই হোক, সেই ক্ষেত্রে অবশ্যই কি বসবে? অ্যাট বসবে। দেখুন বিষয়টা কি হচ্ছে, হৃদয় স্টপড অ্যাট ইন্ডিয়া অন দ্য ওয়ে টু চায়না, তার মানে হৃদয় কিন্তু চায়না যাওয়ার পথে ভারতে বিরতি নেয়। তার মানে বিরতির ক্ষেত্রে কি বসে? অ্যাট বসে। স্থান যদিও বড় বোঝাচ্ছে, তারপরে কি বসতেছে? অ্যাট বসতেছে। তার মানে আমরা দুটা বিষয় ক্লিয়ার। একটা হচ্ছে অ্যারাইভের পরে অ্যাট বসে এবং অ্যারাইভের পর কি বসে? ইন বসে। যদি কিনা অস্থায়ী হয় সেই ক্ষেত্রে অ্যাট, আর যদি স্থায়ী হয় সেই ক্ষেত্রে ইন। আর সেমভাবে যে বড় স্থানের পূর্বে অবশ্যই কি বসে? ইন বসে। তবে যদি বিরতি বোঝায় সেই ক্ষেত্রে অ্যাট বসে। ওকে, দুইটা প্রিপোজিশন আমরা ক্লিয়ার।